না চিনে তাকে বিশ্বাস করা এবং পরিশ্রম ছাড়া কোনো কিছুর আশা করা, উভয় ক্ষেত্রেই বিশ্বাস ভাঙার সম্ভাবনা প্রবল। তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, সকলের মন জয় করতে চেও। অপরকে ইমপ্রেস করার কোনো প্রয়োজন নেই, বরং নিজেকে নিজে ইমপ্রুভমেন্ট করতে থাকো। মানুষ নিজে থেকেই ইমপ্রেস হয়ে যাবে। না, সময়টা এখনো ফুরিয়ে যায়নি, এখনো সময় আছে। আর এই সময়টা তোমার। তুমি চাইলে এই সময়টাকে সোনার মতো মূল্যবান বানাতে পারো, আবার তুমি চাইলে সম্পূর্ণ সময়টা ঘুমিয়ে কাটিয়ে দিতে পারো। এটা তোমার উপর নির্ভর করছে তুমি তোমার সময়কে কোথায় ইনভেস্ট করো। অবশ্যই সময় তোমারও মূল্য দেবে, যদি তুমি তার সঠিক ব্যবহার করো। কিছু কিছু অভ্যাস নিজের মধ্যে তৈরি করতে হবে। যেমন কোনো খারাপ কাজ করার চিন্তা হলে সেটা পরের জন্য পিছিয়ে দিতে হবে। আজ নয়, কাল হবে, পরশু হবে, পরে হবে, এমন ভাবে সেটাকে এড়িয়ে যেতে হবে। আবার কোনো ভালো কিছু করার চিন্তা হলে তাকে সেটা যদি কেউ হারিয়ে তখনই যায়, সেই মুহূর্তেই এটা করে মেয়ে ফেলতে বুঝবে হবে। মনে রেখো, ভালোবাসা তুমি না। তোমার জীবনকে একটা কেমন মেয়ে ভাবে স্বামীর বাড়ি চালিত থেকে করবে কান্না করতে সেটা করতে তোমার উপর বাবার বাড়ি নির্ভর গিয়ে মাকে করছে। বলে, মা তুমি আমার তোমার স্বামী এতটাই জীবনকে খারাপ কেমন ব্যবহার ভাবে করে, এতটাই পরিচালনা করবে অত্যাচার সেটা করে, তোমার আমি উপর আর টিকে থাকতে পারছি না। আমি সিদ্ধান্ত নিয়েছি তাকে মেরে ফেলবো। তুমি কি আমাকে কোনো সাহায্য করতে পারবে? তখন তার মা বলে, তুই যদি তাকে এভাবে মেরে ফেলিস তাহলে তো তোর জেল হয়ে যাবে, ফাঁসি হয়ে যাবে। তখন কি তুই ভালো থাকতে পারবি? বরং আমি তোকে একটা বুদ্ধি দেই, একটা মেডিসিন দেই। এই মেডিসিনটা তুই আজকের থেকে 3 মাস পর্যন্ত তাকে প্রতিদিন খাওয়াবি। 3 মাস খাওয়ালে সে অটোমেটিকলি মারা যাবে। আর এই 3 মাসের মধ্যে তার সাথে তুই এত সুন্দর আচরণ করবি, এত ভালো আচরণ করবি, যাতে আশেপাশের কেউ তোকে সন্দেহ না করে। তারপর মেয়েটি খুশি মনে চলে যায় আর বাসায় গিয়ে প্রতি রাতে দুধের সাথে মিশিয়ে সেই মেডিসিনটি খাওয়াতে থাকে। 2 মাস পর মেয়েটি কান্না করতে করতে আবার মায়ের কাছে আসে, এসে বলে, মা আমার স্বামীকে আমি মারতে চাই না, সে এতটাই ভালো হয়ে গেছে আর এতটাই ভালোবাসে আমায়, তাকে ছাড়া আমি বাঁচতেই পারবো না। তখন তার মা বলেন, আরে তোর স্বামী ভালো হয়নি, ভালো হয়ে গেছিস তুই। কারো কাছ থেকে ভালোবাসা পেতে হলে তাকে আগে ভালোবাসতে হয়। কারো কাছ থেকে সুন্দর ব্যবহার পেতে হলে তার সাথে আগে সুন্দর ব্যবহার করতে হয়। একটা ছেলে সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকে, হাজারটা টেনশন মাথায় নিয়ে ঘুরে বেড়ায়, বাড়িতে এসে সে যদি ভালোবাসা না পায় সে তো খারাপ আচরণ করবেই। এখানে দোষটা তোর স্বামীর নয়, দোষটা ছিল তোর। তাড়াতাড়ি যা, অতীতের ভুলের জন্য এখনই গিয়ে ক্ষমা চা। আর হ্যাঁ, ওটা কোনো মানুষ মারার মেডিসিন ছিল না, ওটা জাস্ট ময়দা ছিল তোকে বোঝানোর জন্য। ওটা খেয়ে তোর স্বামী কখনোই মরবে না। সৌদি আরবের তেলের থেকে পানির মূল্য বেশি। শুধু তাই নয়, এক ফোঁটা পানি সাগর থেকে শহর পর্যন্ত আনতে কতটা কাঠখড় পোড়াতে হয় এটা সৌদিরা খুব ভালোভাবেই জানে। সৌদিরা তেল খরচ করতে ভাবে না, কিন্তু পানি খরচ করতে ভাবে। আর আমাদের দেশে তেলের কত দাম, অথচ পানি আমরা যেমনি ইচ্ছে তেমনি খরচ করি। সৌদিরা তেল খরচ করতে ভাবে না, কারণ তাদের দেশে তেল অ্যাভেলেবেল। আর আমরা পানি খরচ করতে ভাবি না, কারণ আমাদের দেশে পানি অ্যাভেলেবেল। ঠিক তেমনই তুমি যদি কারোর জন্য অ্যাভেলেবেল হও, সে তোমাকে মূল্যহীন ভেবে খরচ করে দিবে। তাই কারোর জন্য অ্যাভেলেবেল হইও না। তুমি যার জন্য অ্যাভেলেবেল হবে সেই তোমাকে সস্তা বানিয়ে দিবে। তাই যেখানেই যাও, নিজের আত্মসম্মানটা ধরে রেখো। একজন রাগী মানুষকে তুমি শুধু রাগের সময় ছাড় দিয়ে দাও, রাগ শেষ হয়ে গেলে দেখবে তার থেকে তুমি এমন ভালোবাসা পাবে যে ভালোবাসাটা দুনিয়ার কোনো শান্ত মেজাজের মানুষ তোমাকে দিতে পারবে না। একটা কথা সবসময় মনে রেখো, অতিরিক্ত রাগী মানুষের ভালোবাসাটা অতিরিক্ত হয়, তাদের অনুভূতিটা জনে জনে আসে না। বিচ্ছেদ শুধু প্রেম ভালোবাসাতেই হয় না। 18 বছরের ছেলেটা যখন চিরচেনা গ্রাম, আত্মীয় বন্ধুগুলো আর পরিবারের মানুষগুলোকে ছেড়ে অপরিচিত একটা শহরে যায়, সেখানে গিয়ে নতুন একটা পরিবেশে কাজের ব্যস্ততায় সারাটা দিন কাটাতে হয়, বিচ্ছেদ তখনও হয়। এটা একটা মধ্যবিত্ত ঘরের সন্তানরা ভালো বুঝবে। যদি কেউ জীবন থেকে চলে যাওয়ার পরেও হৃদয়ে বসে থাকে, তবে তাকে মুক্ত করে দাও, বাস্তবটাকে মেনে নাও। কেন এমন হলো, এমনটা তো হওয়ার কথা ছিল না। আসলে এইসব প্রশ্নের কোনো উত্তরই হয় না। ধরে নাও সে অন্য কারো, আর তুমি তার কেউ না।